হাম উপসর্গ নিয়ে প্রতিদিনই মৃত্যু হচ্ছে শিশুদের। শত শত রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরুর পরও কমছে না সংক্রমণের হার। এই পরিস্থিতিতে হাম নির্মূল কৌশলপত্র আবারও চালু করতে এবং টিকা চেইন শক্তিশালী করার সুপারিশ করেছে ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথের। তৌহিদুর রহমান, তুহি রিপোর্ট। দেশে বেড়েই চলেছে হামের আতঙ্ক। প্রতিদিনই লম্বা হচ্ছে মৃত্যু মিছিল। গেল এক মাসে হাম ও এর উপসর্গে মৃত্যু হয়েছে 2 শতাধিক শিশুর। হাসপাতালে চিকিৎসাধীন 3000-এর বেশি মানুষ। বর্তমান বাস্তবতায় হামে শিশু মৃত্যু জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতিতে করণীয় নির্ধারণ করতে সংবাদ সম্মেলন করে ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ। এতে অবিলম্বে সারা দেশে বিশেষ গণটিকা কর্মসূচি চালুর দাবি জানানো হয়। টিকা নিয়ে বিদ্যমান ভুল ধারণা ও গুজব মোকাবেলায় কার্যকর জনসচেতনতা কার্যক্রম চালু করতে হবে। এই ক্ষেত্রে গণমাধ্যম, ধর্মীয় নেতা, স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শক্তিশালী রোগ নজরদারি ব্যবস্থা, সার্ভেলেন্স, দ্রুত মোকাবেলা কার্যক্রম, র্যাপিড রেসপন্স ও জনস্বাস্থ্যের জরুরি অপারেশন কেন্দ্র, পাবলিক হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার সচল করা, যাতে দ্রুত নতুন সংক্রমণ শনাক্ত করে ব্যবস্থা নেওয়া যায়। হাম নির্মূল কৌশলপত্র ফের চালু ও সক্রিয় করা এবং টিকা চেইন শক্তিশালী করার সুপারিশও করা হয় সংবাদ সম্মেলনে। পুষ্টি ও ভিটামিন এ কার্যক্রম জোরদার করা, অপুষ্ট শিশুদের অগ্রাধিকার দেয়া, মাতৃদুগ্ধ পান ও পুষ্টি কর্মসূচি শক্তিশালী করা, স্বাস্থ্য সংস্কার বাস্তবায়ন ও বাজেট বৃদ্ধি করা, ভ্যাকসিন সরবরাহ চেইন শক্তিশালী করা, ভ্যাকসিন উৎপাদনে জাতীয় সক্ষমতা বাড়িয়ে স্বয়ংসম্পূর্ণ করা, ভবিষ্যতে এই ধরনের জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতি বা দুর্যোগ মোকাবেলা করার জন্য স্ট্যান্ডিং অর্ডার অন পাবলিক হেলথ এমার্জেন্সি চালু করা। এদিকে 18 জেলার 30 উপজেলা সহ ঢাকা উত্তর, দক্ষিণ, বরিশাল এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনে চলছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন। তবে কেন্দ্রগুলোতে শিশুদের উপস্থিতি কম। তৌহিদুর রহমান, তুহি, এটিএন বাংলা, ঢাকা।